আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আশা করি আপনারা সবাইও আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি নতুন ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো আজকে যে ব্লগটা দেখছেন এই ব্লগটা হচ্ছে গত শুক্র আর শনিবার 2 দিনের। তো শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারে সকালবেলা, শুক্রবার হচ্ছে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল। তো আজকে হচ্ছে আমরা বিকেলের দিকে, মানে শুক্রবারে বিকেলে হচ্ছে আমরা আমাদের বাড়িতে মানে রিহানের নানুর বাসায় চলে এসেছি। আর আরেকটা কথা হচ্ছে, বয়স দেওয়ার সময় হচ্ছে, যেহেতু আজকে হচ্ছে রবিবারে শেয়ার করব ভিডিওটা, আর বয়স দেওয়ার সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই হয়তো আওয়াজ পেতে পারেন। তো শুক্রবারে বিকেলে হচ্ছে আমরা চলে আসার আগে এই তো রিহানের আব্বু হচ্ছে একটা ছোট কেক নিয়ে এসেছে। তো আসলে কারো জন্মদিন না, তো সামনে হচ্ছে এই মাসের 15 তারিখে, অর্থাৎ আজকে হচ্ছে মানে রবিবার, মঙ্গলবারে হচ্ছে রিহানের বার্থডে। তো যেহেতু আমার খালা ঢাকা থেকে এসেছে, তো তাই তাদের সাথে দেখা করতে আমাদের বাড়িতেই চলে যাচ্ছি। আর খালামণি হচ্ছে থাকবে না, সে চলে যাবে ঢাকাতে, তো তাই আমরাও যাচ্ছি। আর এবার রিহানের জন্মদিনটা হচ্ছে আমাদের বাড়িতেই পালন করা হবে। তো আব্বা আম্মা যেহেতু বৃদ্ধ মানুষ, তাদের হয়তো বলেছিলাম যে এখানে পালন করব, তো তারপরে ভাবলাম যে তাদের এই একটা কেক কিনে তাদের সাথে মানে একসাথে কেটে রিহানকে দিয়ে তাদেরকে একটু খাইয়ে যাই, তাদের হয়তো ভালো লাগবে, আব্বা খুশি হবে। তো তাই আর কি ছোটো একটা কেক এনে ঘরে রিহানকে দিয়ে কাটিয়ে তারপরে একসাথে সবাই খেলাম। তো আসলে আব্বা আম্মা কিন্তু বলেনি, বাট আমাদের মনে হলো যে আমরা সবাই ওইখানে আনন্দ করব, রেহানের বার্থডে সেলিব্রেট করব। তো আব্বা আম্মা এখানে থাকবে, দেখবে না, তো তাই ভাবলাম যে এখানেও হচ্ছে একটা ছোট কেক এনে তাদের সাথে মানে একটু সেলিব্রেট করি। তো তারপরে তো বিকেলবেলা আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার পরে আস্তে আস্তে, যেহেতু আমরা প্রায় 4টার দিকে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে 5টা সাড়ে 5টার মতো বেজে গিয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন রিহামণি দাঁড়িয়ে আছে। তো আমার খালামণি হচ্ছে শুক্রবারে, যেহেতু এটা শুক্রবারের ব্লগ, শুক্রবার শনিবারের ব্লগ, তো এটা হচ্ছে শুক্রবারে সকালেই চলে এসেছিল, আর আমরা হচ্ছে আস্তে আস্তে 5টা বেজে গিয়েছে। তো অনেকদিন পর সবার সাথে দেখা হলো। আমরা আসলে ঢাকাতে কিছুদিন আগে দেখা করেছিলাম, তাও হচ্ছে খালামণি বাড়িতে এসেছে, তো এখানে এসে সবার সাথে আবারও একসাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন এই যে জুই, আনিকা, রিয়া, তো সবাই একসাথে হয়েছে, সব বাচ্চা কাচ্চারা, সবাই তো দুষ্টামি খেলাধুলা একদম ব্যস্ত। তার এইটা হচ্ছে শনিবারে বিকেলে হচ্ছে আমরা বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম, যেহেতু আমার নানুর বাড়ি একই গ্রামে। তো আমার আন্টি হচ্ছে সবার সাথে দেখা করার জন্য অনেকদিন পরে এসেছে, তাই বললো যে সবার সাথে চলো দেখা করি, একটু ঘুরে আসি। তো তাই বিকেলবেলা আমরা সবাই, মানে ভাবি, আনিকা, রিহান, আমি, খালামণি, রিয়া, শামিউন, জুই, আমরা সবাই বাইর হয়েছি। তো দেখছেন রিহানমণি হাঁটছে, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার ভিতরে কিন্তু অনেক সুন্দর। তো ভেবেছিলাম এই বাড়িটাতে আজকে যাব, ঘুরতে যাব একটু, আমার সম্পর্কে হচ্ছে বড়াম্মু লাগে যার বাড়িটা। তো তারপরে দেখলাম যে না, উনি বাড়িতে নেই, ঢাকাতে, দরজা বন্ধ, তো তাই আর কি শেয়ার করতে পারলাম না। তো মঙ্গলবারই হচ্ছে রিহানমণির জন্মদিন, মানে 15 তারিখে। তো আপনাদের সবার সাথে হয়তো রিহানের বার্থডে ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই ব্লগটা দেখবেন। হয়তো মঙ্গলবারের ভিডিওটা আমি বুধবার অথবা বৃহস্পতিবারে দিতে পারি। তো আর এই তো দেখছেন রিহানমণি আর আনিকা হাঁটছে হাত ধরে। রিহানমণি দেখেন সে কত বড় হয়ে গিয়েছে, সে তার বোনকে নিয়ে হাঁটছে, আর সে বারবার দেখাচ্ছিল, তার বোনকে চিরাচ্ছিল যে আপা দেখো, মাম আপা দেখো গাছ, আপাও দেখছিল।
তো অনেক ভালো লাগলো ওদের এই মানে কাজগুলো দেখে। অনেক ওরা ভাই বোন, ও যে ওর বড় ভাই, ওকে হাত ধরে হাঁটাতে হবে, ওকে এই জিনিসগুলো দেখাতে হবে, সেটা যে আমার ছেলেটা বুঝেছে, সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, সবার জন্য দোয়া করবেন। আর শনিবারে হচ্ছে আমরা যখন হচ্ছে বাইরে এসেছিলাম তখন কিন্তু মানে দেখলাম যে আকাশটা অনেক সুন্দর লাগছিল, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বাহিরের পরিবেশটা আপনাদের সাথে দেখানোর শেয়ার করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে, তো তাই হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা হচ্ছে শহরে থাকে তারা হয়তো এই সব মানে খুবই মিস করে। তো এই যে রাস্তার পাশে হচ্ছে অনেকগুলো কলা গাছ ছিল, তো যার মধ্যে হচ্ছে কলা ধরেছিল। রিহান আনিকাকে দেখাচ্ছিল, আপা কলা, আপা কলা। আর অনেকে হয়তো বলতে পারেন যে আপা রাস্তার মধ্যে হচ্ছে বাচ্চাদের এভাবে ছেড়ে দিয়েছেন কেন। তো ওই রাস্তাতে হচ্ছে গাড়ি কম ছিল না, রিক্সা বা সিএনজি চলছিল, তাও গাড়ি আসার সময় হচ্ছে আমরা ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। তো সেভ করেই আসলে করেছি। আর আপনারা দেখলেই হয়তো বুঝবেন রাস্তা কিন্তু একদমই খালি। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন আবারও বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। আরেকটা কথা বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান অবশ্যই ভিডিওটি 3 মিনিট দেখার পরে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, নয়তো কমেন্টে স্পাম হয়ে যায়, যাতে হচ্ছে আমার চ্যানেলের সমস্যা হয়। বা আপনি যদি কোনো ইউটিউবার হয়ে থাকেন আপনার চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হয়ে থাকবে। তো তাই প্লিজ 3 মিনিট ভিডিও দেখার পরে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন দেখতে পাচ্ছেন রিয়ামণি আমরা হচ্ছে এখন চলে যাব বাড়িতে। তো রিয়ামণি রিহানকে নিয়ে যাচ্ছে। তো রিয়া হচ্ছে আমার খালাতো বোন। আমি আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন, তো আবারও বলছি, আমার খালার হচ্ছে 3 বাচ্চা, বড় হচ্ছে রিয়া, তারপরে সামিউন, আর হচ্ছে ফারিয়া বা জুই, আমরা দুটো নামে ওকে ডাকি। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আর এখন এই যে দেখতে পাচ্ছেন সামিউনকে, সে যখন দেখলো আমি তাকে ভিডিও করছি, দেখেন সে কি করছে, সে হচ্ছে আমাকে ভেঙাচ্ছে। মাশাআল্লাহ অনেক দুষ্টামি করে সে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার ভাইয়ের জন্য আর দোয়া করবেন। তো ওরাও অনেকদিন পরে মানে গ্রামে এসে অনেক খুশি ছিল। ওরাও আসলে এভাবে খোলামেলাভাবে বাইরে ঘোরাফেরাটা তেমন করা হয় না। আমরা যাওয়াতে হচ্ছে আমাদের সাথে কিছুদিন ওইখানে ঘোরাফেরা করেছিল, তো এসে আসলে ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল। আর এখন একটা মজার জিনিস দেখাচ্ছি, আমার খুবই পছন্দের একটা জিনিস। এটা হচ্ছে গরুর মাংস ভাজা। আগে হচ্ছে গ্রামে যখন আসতাম বাড়িতে ঈদে বেড়াতে, দেখতাম যে অনেকেই হচ্ছে যাদের ফ্রিজ নেই তারা মাংসটা কীভাবে ভেজে রাখে। তো তারা যখন ভাজতো মাটির চুলাতে, তো তাদের পাশে বসে হচ্ছে খেতাম, আমার ভাবিদের, পাশের বাড়ির ভাবিদের। তো আমার কাছে খুব ভালো লাগে। তো এবার বাড়িতে আসার আগেই হচ্ছে আম্মুকে ভাবিকে বলে রেখেছিলাম যে আমি এটা খাবো। তো এই মাংসটা হচ্ছে আগে হলুদ মরিচ সব মশলা দিয়ে জাল দিতে হয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে ভাজতে ভাজতে এমন হয়। তো আগেই এটা করে রেখেছিল। তো খেলাম অনেক দিন পরে, অনেক ভালো লাগলো, সবাই মিলে খেলাম। তো কে কে এটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই আর কি ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি ব্লগটি ভালো লেগেছে। তো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।